বেলা ছাড়া বাচ্চাদের টিফিন অথবা পরিবারের ছোট বড় সবার জন্য কিন্তু রুটি অথবা পরোটা দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। এই নাস্তাটি দেখা মাত্রই ছোট বড় সবাই কিন্তু কারাকারি শুরু করে দেবে। আর বাচ্চাদের টিফিনে যদি এই আইটেমটা দেওয়া হয়, টিফিন বক্স কখনই খালি আসবে না। প্রতিদিন রুটি পরোটা না বানিয়ে সেটা দিয়ে একটু ইউনিক রেসিপি বানালে কিন্তু সবাই আগ্রহ নিয়ে খায়। আর বাচ্চারা কিন্তু একঘেয়েমি খাবার প্রতিদিন খেতে চায় না, একটু ইউনিক হলে কিন্তু ওরাও পছন্দ নিয়ে খায়। আশা করছি আজকের এই ইউনিক নাস্তাটি সবার খুব পছন্দ হবে। আর যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু পেজটাকে এখনো ফলো দেননি, অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। একটি মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তবে চাইলে কিন্তু আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু একেবারেই মসৃণ হবে, ব্যাটারটা ঠিক এরকম কিন্তু মসৃণ হবে। তো এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। আরেকটি বাটির মধ্যে সামান্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। এখন 2টা ডিম ভেঙে নিচ্ছি। তারপর এটি কাঁটা চামচ দিয়ে ভালো মতো ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে ডিমটাকেও সাইডে রেখে দিয়ে আরেকটি বাটি নিয়ে নিলাম। এখন সালাদ তৈরি করে নেব, সেজন্য এখানে নিয়েছি 1/3 কাপ শসা কুচি আর 1/4 কাপ নিয়েছি গাজর কুচি। পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় 2 টেবিল চামচ। আপনারা চাইলে শসা গাজর পেঁয়াজ এগুলো পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন। একটি কাঁচামরিচকে এভাবে কুচি করে নিয়েছি আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো সস, তবে চাইলে এখানে কেচাপটা ইউজ করতে পারেন। 2 চা চামচ দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আর এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে এটাকেও সাইডে রেখে দেবো। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে টিস্যু দিয়ে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর প্যানটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পর যখন চারপাশে উঠে আসবে এভাবে উল্টিয়ে দেবো। যদি তেলের পরোটা স্কিপ করতে চান তাহলে কিন্তু এটা রুটি ভেজে নিতে পারেন। তো আমি পরোটা বানাবো, সেজন্য সামান্য একটু অয়েল উপর থেকে আর চারপাশে দিয়ে দিলাম। আর এখন ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। একটু আস্তে আস্তে করে উপরে চেপে দেবো, তাহলে কিন্তু রুটিটা বা পরোটাটা কিন্তু ভালো মতো ফুলে যাবে। তবে আমার এই পরোটাটা ভাজতে খুব নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। যখন আমি এটা ভাজতে নিয়েছিলাম ঠিক তখনই কিন্তু গ্যাসটা একেবারেই চলে গিয়েছিল বলা যায়। একটু অল্প গ্যাসে কিন্তু আমি এটা ভেজে নিয়েছিলাম, সেজন্য পরোটার এই অবস্থা হয়েছে। পরোটা উঠিয়ে নেওয়ার পর সামান্য একটু তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ। তারপর একটু হাত দিয়ে ঘুরিয়ে দেওয়ার পরে যখন ডিমটা একটু হার্ড হয়ে যাবে উপর থেকে কিন্তু পরোটাটা দিয়ে দেবো। তারপর উল্টিয়ে আর একটু ভেজে নেওয়ার পরে মাঝে কিন্তু আমি এই সালাডটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সালাদের পরিমাণ চাইলে একটু বেশি বা কমিয়েও দিতে পারবেন। আর এই সালাদটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা খেতে অসম্ভব মজা হয়। যদি পরোটা না ভাজতে চান, রুটি দিয়ে যদি এই নাস্তাটা করতে চান তাহলে কিন্তু একেবারে বেস্ট একটা হেলদি নাস্তা হবে। নাস্তাটাকে ফ্রাই প্যানের মধ্যে প্রায় 1 থেকে 2 মিনিট আবার একটু ভেজে নেওয়ার পর এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। গরম গরম এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ মজা হয়। উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, মানে ভাজা মরিচের গুঁড়াটা উপর থেকে একটু সার্ভ করছি যাতে দেখতে একটু আকর্ষণীয় লাগে। এখন কেটে পরিবেশন করছি। আশা করছি আজকের এই রেসিপিটি সবার উপকারে আসবে। একবার হলো এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। এটা দেখতে এতটা জুসি লাগে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আশা রাখছি আজকের রেসিপিটি আপনাদের বাচ্চাদেরকেও করে খাওয়াবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাকে আমি ছোট্ট একটি ধন্যবাদ দিতে পারি। তো আজ এখানেই বিদায় নেব, পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।